8টা প্রেম, 3টে বিয়ে। স্বামীর কাছে শিকার হয়েছিলেন অত্যাচারের। অভিনয় বাদেও তার শরীরী আবেদনের ওম বারবার উষ্ণতা ছড়িয়েছে তার ভক্তদের হৃদয়ে। আর রঙিন পর্দার আড়ালেও কিন্তু তার রূপমুগ্ধদের সংখ্যা কম ছিল না। 70-এর দশকে রীতিমতো দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু গ্ল্যামার আর জৌলসের দুনিয়ার পিছনে ঠিক কেমন ছিল তার ব্যক্তিগত জীবন? কোন চরম সময় কাটাতে হয়েছিল তাকে? অভিনয় জগতে আসার পরে একাধিক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে দেখা গিয়েছিল জিনাত আমানকে। জিনাত আমান নামটাই বলিউডের অভিধানে কেতা দুরস্তের সমার্থক। জিনাত আমানের জীবনে প্রেম কখনোই সোজা পথে আসেনি। বলিউডে এই ডিভা পর্দায় যত খোলামেলা পোশাকে দেখা গিয়েছিলেন, ততটাই খোলামেলা ছিল তার ব্যক্তিগত জীবনও। সালটা 1970। মিস এশিয়া প্যাসিফিকে বিজয়ী হয়েছিলেন জিনাত আমান। তারপরেই পুরোপুরিভাবে সাংবাদিকতা ছেড়ে চলে আসেন বি টাউনে। কেরিয়ার শুরুতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল জিনাতের 2টি ছবি। ছবি ফ্লপ হতেই জিনাত ভেবেছিলেন অভিনয় ছেড়ে দিয়ে পরিবারের কাছে চলে যাবেন। তারপরেই একটা ফোন কলেই বদলে গিয়েছিল জিনাতের গোটা জীবন। স্বমহিমায় হরে কৃষ্ণ হরে রাম সিনেমায় চমকে দিয়েছিলেন জিনাত আমান। আর এই ছবি যেন তাকে সুপারস্টারের আসনে বসিয়ে দিয়েছিল। 1971 সাল। সেই যুগের সুপারস্টার দেবানন্দ জিনাত আমানের প্রেমে পড়েন। সেই সময়ে তিনি দেবানন্দের হরে কৃষ্ণ হরে রাম গানের মাধ্যমে দেশজোড়া জনপ্রিয়তা লাভ করেছেন। ওই সিনেমার পর থেকেই দেবানন্দ ও জিনাত আমানের বন্ধুত্ব শুরু। তবে সেই বন্ধুত্বেও এলো তিক্ত সময়। জিনাত তখন বেশ তারকা। এক বলিউড পার্টিতে তিনি কথা বলছিলেন রাজ কাপুরের সঙ্গে। আর সেই দৃশ্য দেখে মেজাজ বিগড়ে যায় দেবানন্দের। জিনাত ও রাজ কাপুরের সম্পর্ক নিয়ে সে সময় বহু আলোচনা হয়। শুধু তাই নয়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও জিনাত আমানের নাম জড়ায়। 1978 সালে কাজ করেছিলেন রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরম ছবিতে। সেখানে স্বল্প বসনা জিনাতকে দেখে উত্তাল হয়েছিল গোটা দেশ। চর্চা সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল স্বয়ং নায়িকা। হীরালাল পান্নালাল, চোর কে ঘর চোর, কুরবানি, দোস্তানা, ডনের মতো ছবিতে কাজ করে বলিউডের নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করে নিয়েছিলেন নায়িকা। বলিউডে নায়িকাদের পরিচিত ইমেজ ভেঙে দিয়েছিলেন জিনাত। তিনি দেখিয়েছিলেন পশ্চিমী পোশাকেও নায়িকা হওয়া যায়। নায়িকা মানেই শাড়িতে সুন্দর, এই মিথ চলে গিয়েছিল তার দৌলতে। কিন্তু যার আবেদনে পাগল হয়ে গিয়েছিল গোটা প্রজন্মের দর্শক, তিনি নিজে কিন্তু দাম্পত্যে ছিলেন চরম অসুখী। কিন্তু আপনারা কি জানেন, এমন একজন অভিনেতা ছিলেন যিনি কেবল অভিনেত্রীর হৃদয় ভেঙে দেননি, বরং তার সাথে খুব খারাপ ব্যবহারও করেছিলেন। জিনাত এই অভিনেতার প্রেমে এতটাই পাগল ছিলেন যে তিনি তার মারধরও সহ্য করেছিলেন। আসুন আমরা আপনাদের বলি কে সেই অভিনেতা। জিনাত প্রেমে পড়েন সঞ্জয় খানের, বিয়েও করেন তারা। সঞ্জয়ের প্রেমে পাগল ছিলেন জিনাত। সমস্ত জেনে শুনেই বিয়ে করেছিলেন তিনি। কিন্তু তার মোহ এবং ভুল সমস্ত কিছুই ভাঙল কয়েক মাসের মধ্যেই। 1 বছরেই শেষ হয়ে যায় জিনাতের প্রথম দাম্পত্য জীবন। জিনাতকে সন্দেহ করতেন সঞ্জয়, মারধরও করতেন বলে অভিযোগ। শোনা যায় 1980 সাল নাগাদ হোটেলের বন্ধ ঘরে জিনাতকে অকথ্য মারধর করেন সঞ্জয়। নায়িকার চিৎকার শুনে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন সেই হোটেলের কর্মীরা। এমনকি ওই ঘটনাতেই নাকি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তার ডান চোখের দৃষ্টিশক্তি। জিনাতের মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে। অভিনেতা মাজহার খানকে জিনাত বিয়ে করেন 1985 সালে। তবে সেই বিয়েতেও তিনি ছিলেন শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত। মাদকাসক্ত মাজহার রোজ অশান্তি করত। তবে মাজহারের মৃত্যু পর্যন্ত তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গেই ছিলেন। যদিও সিমি গারওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে জিনাত জানিয়েছিলেন বাচ্চা নিতে হবে বলেই তিনি বিয়ে করেছিলেন মাজহারকে, কারণ সেই সময় তার মনে হয়েছিল এবার বাচ্চা নিতেই হবে। More than anything. I felt my biological clock was ticking and I really wanted to have children.
নয়তো জীবনে তার সেই সময় কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু ব্যক্তিগত পেশাগত জীবনে বহু যুদ্ধ লড়ে দিন শেষে সফলতা নামের সোনার হরিণটির দেখা পেয়েছিলেন একমাত্র তিনি। বরাবরই তথাকথিত নিয়ম ভেঙে এগিয়ে গিয়েছিলেন সাবলীলভাবে। ওই সময় বিনোদন জগতে আসা মাত্রই স্টাইল এবং ফ্যাশনের নতুন সংজ্ঞা দিয়েছিলেন জিনাত